জিয়াউর রহমান উনি বাংলাদেশের লোকজনদেরকে একটা চেষ্টা করেছিলেন। উনি যে চেষ্টাটা ছিল, যেহেতু বাংলাদেশে পলিটিক্যাল রাজনীতিকে ইনস্টিটিউশনালাইজড করতে দেওয়া হয় নাই, প্রাতিষ্ঠানিক রাজনীতি তৈরি করতে দেওয়া হয় নাই। কে দেয় নাই? ভারত দেয় নাই। উনি চিন্তা করেছে আমি প্রাতিষ্ঠানিক একটা রাজনীতি এখানে এস্টাবলিশ করব। বাংলাদেশে দুইটা রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটিয়েছে দুইটা হত্যাকাণ্ড ঘটিয়েছে এর পিছনে ভাইটাল রোল প্লে করেছে হোসেন মোহাম্মদ এরশাদ এবং হাসিনা শেখ এবং এর সাথে যোগ হয়েছে বাংলাদেশে রাজনৈতিক কিছু লোক, বদরুদ্দোজা, তোফায়েল আহমেদ, এদের অনেকে যোগ হয়েছে। এরা কি করেছে? রাজনৈতিক হত্যাকাণ্ড। তারা মুজিব শেখকে সরিয়ে দিয়েছে এবং পরবর্তীতে শেখ জিয়া রহমান সাহেবকে সরিয়ে দিয়েছে। এখন আমরা বিএনপির কথা বলছি। বিএনপি বড় একটা রাজনৈতিক দল, জিয়া সাহেব তৈরি করে গেছে। জিয়ার কথা, জিয়ার ভাষণ তারা আজও ভুলে নাই। জিয়ার অঙ্গীকার তারা এখনো ভুলে নাই। জিয়া রহমান সাহেব বিএনপিকে যেভাবে তৈরি করতে চেয়েছে এবং আলটিমেটলি বিএনপির রাজনীতির একটা মাত্র গোল ছিল, সে গোলটা কি ছিল? সোনার বাংলা গড়া। সোনার বাংলা সত্যিকার অর্থে সিঙ্গাপুর হবে। সোনার বাংলার নেতৃত্ব দিবে বাংলার দামাল ছেলেরা। এটা ছিল জিয়া রহমানের রাজনীতি। জিয়া রহমানের রাজনীতি ছিল ভারত একটা আগ্রাসী রাষ্ট্র। ভারত কোনদিন অন্য দেশের ভালো চায় না। এই ভারতকে বাংলাদেশের অভ্যন্তরে লুটপাট করতে দেয়া হবে না। আমাদের কোনো কাজে তাদেরকে পার্টিসিপেট করতে দেয়া হবে না। এটা ছিল জিয়া রহমানের সংগ্রাম। তো জিয়া রহমানের পরে ওনাকে হত্যা করা হলো। সাত্তার সাহেব ক্ষমতায় এসছে। সাত্তার সাহেব ক্ষমতায় আসার পরে বিএনপির কিছু পা চাটা হারামজাদা এরশাদের বারান্দায় গিয়ে ধর্ণা দিত, মার্শাল্লাহ দেয় না কেন? ভারতের তকমায় এরশাদ সাহেব বাংলাদেশে মার্শাল্লাহ নিয়ে কাজ শুরু করলেন। সাত্তার সাহেবের নামকাওয়াস্তে প্রেসিডেন্ট রেখে পিছনে সাত্তার সাহেবকে অপদস্থ করার জন্য এহেন কোনো কাজ নাই যা বিএনপির লোকজনদেরকে দিয়ে করায় নাই। আপনাদেরকে ঠান্ডা মাথায় বলি, ওই সাত্তারের যুগেও মির্জা আব্বাস চাঁদাবাজি করছে। ওই সাত্তারের যুগেও মির্জা ফখরুল পিছনে ভারতীয় পাসপোর্ট নিয়ে তার বউয়ের যৌথ নাগরিকত্ব, এই ভারতীয় পরিবারটা বাংলাদেশে ঠোলা ঘটি শুয়ারেরা 2 পয়সা ইনকাম করেছে। মির্জা গোলাম হাফিজের কথা মনে নেই? মির্জা গোলাম হাফিজের নাম বিক্রি করে এরা ডানে বায়ে করে না এমন কোন কাজ আছে? এরা বিহারের বাসিন্দা, ওই বিহারিদের মতোই কাজ করে। এনিওয়ে, তো সাবজেক্টটাই করেছে। আজকের বিএনপির অবস্থা, আজকের আমি ছোট্ট একটা ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিলাম একটা মাত্র কারণে। আজকের বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে? আজকের বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে আপনাদের নিশ্চয়ই জানার ইচ্ছা। আজকের বিএনপি কোথায় দাঁড়িয়ে আছে শুনবেন। দেখেন বিএনপি কোথায় দাঁড়িয়ে আছেন। যে জিয়াউর রহমান সাহেব বলছে ভারতের আগ্রাসী ভূমিকার জন্য ভারতের রাষ্ট্রীয় কোন টুলস বাংলাদেশে থাকতে পারবে না, আজকে সেই বিএনপির এক নেতা বলে আমরা তো ভারতীয়। শুনেছেন? বলছে আমরা ভারতীয়। এখন এই ইন্ট্রোডাকশনের পরে আপনাদেরকে আমি একটা কথা বলি। আজকের বিএনপির কি অবস্থা? এই মুহূর্তে বিএনপির কি অবস্থা? এই মুহূর্তে বিএনপি 8 থেকে 10 জন বিএনপির সর্বোচ্চ নেতা আছে যারা পুরো দলটাকে জিম্মি করে রেখেছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপিকে খোকলা করে দিচ্ছে। এই 8 থেকে 10 জন নেতা বেগম জিয়াকে হাজতে ঢুকিয়েছে। এই 8 থেকে 10 জন নেতা বিএনপির
মূলনীতিগুলোকে একের পর এক ধ্বংস করে বিএনপিকে দল হিসাবে একটা বিধবা মহিলায় রূপান্তরিত করেছে। এখানে অগ্রণী ভূমিকা কে পালন করেছে? মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, আমির খুসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হোসেন টুকু, সালাউদ্দিন। আমি ওই দুইটা বেটি আছে না, এদের নামও আমার নিতে ইচ্ছা করে না, বটতলার উকিল কি রুমিন্না কুমিন্না সুমিন ফারহানা, সে এবং সামাওবায়। আমি কারো নামের মধ্যে বাদ দিছি কিনা হয়তো নামগুলো আবার টানবো। এদের আমি কয়েকদিন আগে আপনাদের হানি ট্র্যাপ মানি ট্র্যাপ নিয়ে কথা বলছিলাম। এদের সবার মানসিকতা বর্তমানে এই, যে কোনো মূল্যে আমাদেরকে একটা জিনিস প্রমাণ করতে হবে। কোন জিনিস? আমরা তো ভারতীয় হবে, আমরা তো ভারতীয়, আমাদেরকে এটা যে কোনো মূল্যে প্রমাণ করতে হবে আমরা তো ভারতীয়, আমরা তো ভারতীয়। আবার কয়েকদিন আগে মির্জা আব্বাস আমাকে যখন গালি দিচ্ছে তখন সে কথা ইনসিস্ট করতেছে আওয়ামী লীগকেও ভালোবাসতে হবে। অর্থাৎ আমরা যারা বাংলাদেশের রিফর্ম চাই, বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই, সংবিধানের পরিবর্তন করতে চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাই, তারা বলে এরা কি চায়, এরা আওয়ামী লীগ বিএনপি রে ভালোবাসে না। একবার বলে নাই বিএনপি কে ভালোবাসে না, এই কথা যদি বলতো তাইলে দপ্তরের পোলা শুয়োরকে বলতাম তুই বোধহয় কিছুটা ঠিক আছিস, কিন্তু কুত্তার বাচ্চা তাদের হারাম খাওয়া এই অভ্যাসটাকে এই কুত্তার বাচ্চা ছাড়তে পারে না। বলছে কি আওয়ামী লীগ রে আর বিএনপি রে ভালোবাসে না। ও এখন বলছে আওয়ামী লীগ বিএনপি করলে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। এই শুয়োরের বাচ্চা বলতেছে, এই দপ্তরের পোলা গোরখদকের পোলা বলতেছে আওয়ামী লীগকে ভালোবাসতে হবে। কারণ গত 17 বছর না 91 সাল থেকে আজ অবধি যত অপশাসন, দুর্নীতি, চুরি, গুম, খুন, চাঁদাবাজি যা কিছু হয়েছে তার বেনিফিশিয়ারি এই কুত্তার বাচ্চা, দপ্তরের ছেলে। যে দপ্তরের ছেলে, খামকির ছেলে বলে পুরা শাহজাহানপুর নাকি ওর বাপের। মির্জা আব্বাস দপ্তরের চাকরি কইরা আর কবর খুইদা আর পুরি বেচা কেউ যদি পুরো শাহজাহানপুরের মালিক হয়, শুয়ারের বাচ্চা তোরে কি কেউ 2 আর 2 4 যোগ শিখাইছে? হ্যাঁ, শুয়ারের বাচ্চা তোরে কি কেউ 2 আর 2 4 হয়, তোরে কি এটা কেউ শিখাইছে? হ্যাঁ আব্বাস, আমার তো মনে হয় না তোরে কেউ শিখাইছে। যদি পুরি এই স্কুলের দপ্তরে হইয়া আর পুরি বেচা আর কবর খুইদা যদি অর্ধেক শাহজাহানপুরের মালিক হয়, তাহলে লোকজন ইন্ডাস্ট্রি খুলে কেন? তাহলে লোকজন স্কুলে গিয়ে লেখাপড়া করে কেন রে আব্বাইসা? তাহলে লোকজন জজ ব্যারিস্টার হয় কেন? এত বড় ডেভেলপার কেন হয়? তাহলে তো সবাই স্কুলের দপ্তরই হইতো। কেউ যদি জিজ্ঞাসা করতো বাবাজি তুমি কি হবা, কয় আমি তো দপ্তরই হইতে চাই। কেন দপ্তরই হবা? দপ্তরই হইলে অর্ধেক শাহজাহানপুরের মালিক হওয়া যায়। কিরে বাবা তুমি কি চাকরি করবা? আমি তো কবর গোরখদক হব, কবর খুঁড়বো। কেন? কবর খুললে আমি তো অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। কেউ যদি বলে বাবা তুমি কি হবা? আমি পুরি বিক্রি করব। কেন পুরি বিক্রি করবা? আমি অর্ধেক শাহজাহানপুরের মালিক হব। দর্শক বৃন্দ, দপ্তরি হওয়া দোষের কিছু না। আমি দপ্তরিদেরকেও ভালোবাসি। গোড় যারা খুঁড়ে, কবর যারা খুঁড়ে তাদেরকেও আমি ভালোবাসি। পুরি যারা বিক্রি করে তাদেরকেও আমি ভালোবাসি। কিন্তু মির্জা আব্বাসের মতো এই খানকির পোলারা, এই শুয়ারের বাচ্চারা, এই বেতন মারা না ঘরকা না ঘাটকা। দর্শক বৃন্দ, এগুলো আমার কথা না। একজন অকর্মণ্য ভারতের বেতনভুক্ত ভারতীয় যৌথ নাগরিক
মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, সাদেক হোসেন খোকা, ইশরাক, এরা বেগম জিয়ার মুক্তির জন্য কোন আন্দোলন করতে দেয় না। বলছে আমরা হরতালের জন্য লোকজন দেব না, বলছে আমরা ঢাকা এই হরতালের জন্য যত খরচাপাতি হয় সেটা দেব না, তারা দেয় না। এই আন্দোলনগুলো তাদেরকে দিয়ে করতে দেয় না। এখন এই আন্দোলনগুলো যখন করতে দেয় না, তখন বিএনপির লোকজনরা যখন কান্নাকাটি করে এখন বলে যে আমরা তো চেষ্টা করেছি আন্দোলন করতে, আমরা তো চেষ্টা করেছি, আমরা খুব আন্দোলন করে এই করেছি সেই করেছি, এবং তারা টকশোতে গিয়ে বলে বিএনপি আন্দোলন করেছে, বিএনপি এই করেছে, বিএনপি সেই করেছে, বলছে না তাদের এই কথা? ঠিক আছে, তারা বলছে, একদিকে বলছে তারা সবকিছু করছে এবং পরবর্তীতে বলে যে আমরা এটা করছি ওইটা করছি। কিন্তু মির্জা ফখরুল নিজে আবার অ্যাডমিট করেছে যে আমরা আন্দোলন করি নাই, আন্দোলনের মধ্যে যাই নাই। বেগম জিয়া নিজে চেয়েছেন ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে। মির্জা ফখরুল তা চায় না, মির্জা আব্বাস তা চায় না, জেনারেল ওয়াকারুজ্জামান এটা চায় না, আব্দুল আওয়াল মিন্টু এটা চায় না। এখন বেগম জিয়া চায় ৭২-এর সংবিধান ফলায় দিতে, বেগম জিয়া নিজে চেয়েছেন ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে। মির্জা ফখরুল তা চায় না, মির্জা আব্বাস তা চায় না, জেনারেল ওয়াকারুজ্জামান এটা চায় না, আব্দুল আওয়াল মিন্টু এটা চায় না। এখন বেগম জিয়া চায় ৭২-এর সংবিধান ফলায় দিতে, তাহলে বেগম জিয়া তাহলে জিম্মি। তার সে একটা জিনিস চায়, তার দলের লোকজন চায় না। বেগম জিয়া চান না চুপ্পু রাষ্ট্রপতির বঙ্গভবনে বসে থাকুক, কিন্তু মির্জা ফখরুল চায়। মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু, ইশরাক, এরা একত্র হয়ে বেগম জিয়ার উইশের বিরোধিতা করে। বেগম জিয়া যেটা চায় সেটা তারা চায় না।